আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। আর প্রায় অনেক দিন পরে আমি ভিডিও দিচ্ছি, তোমাদের সামনে এসেছে। ভিডিও করা আছে কারণ ফোনটা যদি আমার নিজের হাতে থাকতো তাহলে সবসময় আমি ভিডিও করতাম বা ভিডিও দিতাম। এটা আমার ছেলের ফোন, আর ভিডিও করে ছাড়ার জন্য নিজের একটা ফোনের দরকার, সেটা আমার নেই। তবুও তা যাই পারে হোক, আজকের ভিডিওটা ছাড়ার কারণ হলো এখনকার হলো যেটা ট্রেন্ডিংয়ে চলছে সেটা হলো হিন্দু মুসলিম আর পরকীয়া। তা সেই সেই পরিপ্রেক্ষিতে দেখি যে আমার ফোনে আমি যে ফোনটা দেখি ওই ফোনে একটা ভিডিও এসেছে। সেটা হলো একটা মেয়ে লিখছে দিয়েছে যে আমি মুসলিম থেকে হিন্দু পরিবারে কিভাবে এলাম, কেন এলাম সেটা বলছে। তা আমি বললাম দেখি। তা মানুষের তো কমেন্ট পড়ার আমার একটু কমেন্ট পড়া আমি কারোর ভিডিওতে গিয়ে একটু বেশি কমেন্ট পড়ি। তা আমি গিয়ে দেখছি কমেন্টগুলো। তা মানুষের মনে এত মুসলিম মেয়েদের নিয়ে বা মুসলিম এদের নিয়ে এত যে এ মনের ভেতরে একটা খারাপ আছে, সেটাই আজকে আমি একটা মুসলিম মেয়ে হয়ে, মুসলমান মেয়ে হয়ে সেটাই তোমাদের সঙ্গে বলছি। শুনে তারপরে তোমরা বলবে যে আমাদের হেজাব বা আমরা পর্দা নেওয়া বা আমাদের যে তালাক বা আমাদের মুসলমান নারীদের নাকি কেউ সম্মান করে না, কোথাও সম্মান নেই। তা সেই জন্যই আমি বলছি। আর সব কটা প্রশ্নর আমি কম বেশি, আমি তো পুরোটাই জানি না, হয়তো আমি কম বেশি ভুল হোক ঠিক হোক উত্তরটা দিচ্ছি, যেটা আমি একটা মানুষ হিসেবে বলছি। তা এটা প্রত্যেকটা মানুষ, হিন্দু মুসলিম প্রত্যেকটাই মানুষই জানে যে এর উত্তরগুলো। তা আমি এগুলো দেখে খুবই খারাপ লাগলো। মানুষের মধ্যে কতটা খারাপ বা খারাপের ধারণা থাকলে এইসব কথা বলে। আমি মেয়েটার কথা আমার তেমন যেন কাকের মতো শোনালো। ওর কথাগুলো শুনিনি, কিন্তু ওর কমেন্টগুলো আমি ওর ভিডিওটা স্টপ রেখে কমেন্টগুলো পড়েছি। একটা হিন্দু বা একটা মুসলিম মেয়ের কথা শুনতে ভালো লাগে। একটা মানুষের কথা শুনতে কোনো জাত ধর্ম নয়, এখানে কথা শুনতেই ভালো লাগে। কিন্তু মেয়েটার কথাটা যেন একটা অন্যরকম শুনলো, যে ও মনে হয় কোনো জাতিরই নয়। সেই জন্য কথাটা না শুনে আমি স্টপ করে কমেন্টগুলো পড়লাম। অনেকে বলছে, প্রথম প্রশ্ন যেটা বলছি, অনেকে বলছে যে তুমি ঠিক কাজ করেছো, মুসলিম থেকে হিন্দু এসেছো, কারণ তোমাকে সম্মান অনেক হিন্দু পরিবারে যে সনাতন পরিবারে মেয়েদের অনেক সম্মান করে। তা সেই ভাইদের উদ্দেশ্যে বলছি, ভাই বা বোনেদের উদ্দেশ্যে বলছি, কেন আমাদের ইসলামে নারীদের সম্মান করে না? হিজাব করা বা পর্দা নেওয়া বা ভালোভাবে সুন্দরভাবে থাকার জন্য যে কথাগুলো বলে, এগুলো তো সম্মানের সহকারের জন্যই বলে। একটা মানুষের লজ্জা, একটা নারীর লজ্জা হলো তার শরীর, তার গোটা শরীরটা। এই নয় যে গোটা শরীর দেখিয়ে সে ভিডিও করবে বা গোটা শরীর দেখিয়ে কোথাও ঘুরতে যাবে, বিয়ে বাড়ি যাবে, এটা তার কাছে সবচেয়ে সম্মানের। গোটা শরীর দেখিয়ে যাবে। আমি মনে করি গোটা শরীর দেখিয়ে যাওয়া তার কাছে লজ্জাজনক ব্যাপার। কারণ একটা নারীর কাছে সবচেয়ে তার সম্মান হলো তার শরীরটা। হেজাব বা পর্দা নেওয়া, দেখো আমি মনে করি হেজাব বা পর্দা নেওয়া এটা কিন্তু খারাপ নয়, এটা শত গুণে ভালো। কারণ আমাদের শরীর বা আমাদের বা যাই বলো, হাত পা যাই বলো, আমাদের গোটা মুখমণ্ডলী, আমি যে মুখ দেখাচ্ছি এটা কিন্তু ঠিকই নয়। আমাদের গোটা মুখমণ্ডলী বা গোটা শরীরটাই কিন্তু একজনের, আমার হাজব্যান্ড আমার বরের। এরপরে কেউ দেখার অধিকার নেই যে আমার মুখের দিকে তাকাবে। আমি একটা মেয়ে মানুষ, যখন আমি শরীর খুলে যাব, গায়ের কাপড়টা সরিয়ে বা আমি দেখিয়ে যাব, তখন যে পুরুষই দেখবে সেই কিন্তু
টোন কাটবে বা অন্য অন্য কথা বলবে, কিন্তু একটা পর্দাওয়ালা মেয়ে বা একটা বোরকাওয়ালা মেয়েকে কোনো হিন্দু ভাই বলো কোনো মুসলিম ভাই বলো কেউই টোন টিটকিরি কাটেনি, কারণ তারা সম্মান করে পর্দাকে বা বোরকাকে সম্মান করে, কারণ ওর ভেতরে যে মানুষটা আছে সেটা কেমন দেখতে তারা জানে না, সেই জন্যই। আর তা আমি মনে করি আমাদের ইসলাম শরিয়াতে মেয়েদের অনেক সম্মান আছে, যেটা হয়তো তোমরা জানো না, যারা একটু শিক্ষিত বা যারা অনেক জানে তারাই জানে যে আমাদের ইসলাম শরিয়াতে মেয়েদের কতটা সম্মান করে। আমরা তখন স্কুলে যেতাম, তখন কোনো হিজাব ছিল না, পর্দা ছিল না, তখন স্কুলে ওসব ছিল না, ছিল সেই টুকাট পড়ে যেত আর ফাড়া, এর বেশি কিছু নয়। তখন কিন্তু আমাদের খুবই খারাপ লাগতো যেতে, মনে হতো যে আমাকে কোথা থেকে দেখছে, কত কী বলছে। তা যাই পার হোক, আমি মনে করি পর্দা হলো প্রত্যেকটা মুসলিম নারী নরনারী ফরজ করতে হবে, ওটা করা ভালো, নিজের শরীরটাও ঢেকে থাকবে। আর আমার কে বলেছে যে দেখানো যাবে না, আমার নিজের স্বামীর কাছে আমি যেমন ইচ্ছা করে থাকতে পারি, এটাই হলো আমার স্বামীর জন্য আমার সব কিছু ঠিকঠাক পারফেক্ট। তারপরে হলো কে বলছে যে তালাক, তালাক এর অর্থ হয়তো অনেকে বোঝেনি। তালাক মানেই হলো ডিভোর্স, ছাড়ছিলেন। প্রত্যেকটা বলতে তালাক থেকে তুমি বেঁচে গেলে, তালাক থেকে বেঁচে গেলে কি ডিভোর্সটা নেই? তোমাদের সনাতন ধর্মে কি ডিভোর্স নেই? ডিভোর্স তো আছে, তাহলে তালাক থেকে বাঁচলো কী করে? ডিভোর্স আছে। কারণ আমি মনে করি তালাকটা ঠিকঠাক, কারণ তালাক বা ডিভোর্স ঠিকঠাক বলতে আমার সঙ্গে কারোর মনোমালিন্য হলো না, বা কারোর সঙ্গে মানে আমার স্বামীর সঙ্গে আমার হলো মানে পড়লো না, অশান্তি ঝগড়ার থেকে মনে হয় অশান্তি ঝগড়ার থেকে যে যা সে যা সেপারেট হয়ে যাও অনেক ভালো। তা সেই জন্য আমি মনে করি তালাকটা একদম ঠিকঠাক। আর ওরা ভেবেছে শুধু তালাকটা ইসলাম শরিয়াতে আছে, ডিভোর্সটা নেই। তাই এই কমেন্টগুলো দেখে আমার মানে খুবই খারাপ লাগলো। তারপরে হলো কি মানে সনাতন ধর্মে যা ইচ্ছে পড়ো, মানে তোমার ড্রেস পোশাকে কোনো সব কিছুর স্বাধীনতা আছে। স্বাধীনতা বলে কি এই নয় যে যেমন ইচ্ছা করে যাব, মানুষ টোন টিটকিরি কাটবে, এটা নয়। আর আমাদের পর্দা নিয়ে, আমি যদি না পর্দা নিয়ে, আমার ওপর আল্লাহর কাছে জবাব আমাকে দিতে হবে, তোমাদের কাউকে দিতে হবে না। তা সেই জন্যই আমাদের প্রত্যেকটা মেয়েরাই পর্দা নেয়, মানে নেয়, বোরকা পরে বা হিজাব করে, কারণ জবাবটা কিন্তু আমাকে দিতে হবে, জবাবটা তোমাদের দিতে হবে না। তারপরে হলো আর একটা কি, আবার কেউ কমেন্ট করেছে যে 2-3টে বইয়ের সঙ্গে ঝগড়া করতে হবে না, তুমি ঠিক করেছো, সনাতন ধর্মে চলে এসেছো। তা এখন ভাই সব কিছু উন্নতি হয়ে গেছে, এখন হিন্দু পরিবারেরও 2-3টে করে বিয়ে করছে। আর কে বলছে ইসলাম শরিয়াতে প্রত্যেকটা মানুষ 2-3টে করে বিয়ে করছে? এই নয় যে 2-3টে করে তোমাকে বিয়ে করতে হবে, তুমি যদি তোমার বউদের সমান অধিকারে রাখতে পারো তাহলে বিয়ে করো। আর যারা করে তাদের তো স্বভাবে করে, ওটা সব ধর্মেই আছে, সনাতন ধর্মেও আছে। কেন আমাদের এখান থেকে মানে তোমাদের পণ্যে বেশি দূর নয়, সে নিজের শালিকেও বিয়ে করে রেখে দিয়েছে, বউ আছে, তাহলে এগুলো নিজে চোখে দেখা, ওগুলো ভুল কথা, ফাও কথা, মিথ্যা কথা, মানে ওসব আমি মনে করি যে কমেন্টগুলো করেছে ওইগুলো ফাও কথা। আর সর্বশেষে একটাই কথা বলি, যে যার ধর্ম সে যার কাছে শ্রেষ্ঠ ধর্ম। আমি মনে করি আমার কাছে আমি ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, আমি ইসলাম পরিবারে জন্ম হয়েছি, মুসলিম পরিবারে, মনে হয় আমি ধন্য। তা সবশেষে এবার বলে যাই যে এই কমেন্টগুলো যারা করে হিন্দু বা মুসলিম, যেমন মুসলিম পরিবারে কিছু মানুষ আছে তারাও গিয়ে হিন্দু পরিবারে কমেন্ট করে, এরমভাবে বিচ্ছিরি কমেন্ট করে না, তবুও বলছি কমেন্ট ওইভাবে করা উচিত নয়। যার যেটা ভালো লাগে মানুষ হিসেবে সেটাই করুক, আমি তোমার হয়ে জবাব দেব না, তুমি আমার হয়ে জবাব দেবে না।
আমরা মনে করি আমাদের যে যার জবাব সে যার দিতে হবে, সেই জন্য। আর মানে নিজের কাছে মনে হয় সব থেকে যেমন পরিস্থিতিতে আছি বা যেমনভাবে আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ আমাদের সুস্থ রেখেছে, ভালো রেখেছে, এটাই। আমার সৃষ্টিকর্তা সবসময় আমাদের ভালো চায় বা ভালো রাখতে চায়, আমরা তাই আছি। তা আমার কথাগুলো যদি কারোর খারাপ লাগে ক্ষমা দৃষ্টিতে দেখো, কারণ আমার যেটা বলার দরকার মানে সেটাই আমি বলছি। আর আজকের এই পর্যন্ত, আবারও কোনো এক সময় দেখা হবে, যদি বেঁচে থাকি তোমাদের সঙ্গে দেখা হবে। তা আজকের সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটা জম্বিস মতো কমেন্ট করো। আর এখন তো খুবই ভালো আছি। ওই সেই কদিন প্রচুর চিন্তায় ছিলাম, তোমাদের দুলাভাই ছিল না বলে। তা এখন মুখ দেখে বোঝা যাচ্ছে যে আমি অনেকটা চিন্তামুক্ত, কারণ একটা মেয়ের কাছে স্বামী হলো মাথার ছাতা, আর সেটা হলো তোমাদের দুলাভাই আমার কাছে আমার মাথার ছাতা। তা উনি একটু করে চলে গিয়েছিল বলে আমার মানে খুবই চিন্তায় ছিলাম। তা এখন ঠিকঠাক আছি, ভালো আছি। তা ভিডিওটা আমার ভাই বলেছে প্রত্যেক দিন দিতে, তোমাকে মিস করি আপা। হ্যাঁ, মানে ফোনটা তো আমার নয়, তোমার মামু। আর ও সবসময় ভিডিও চাইতে আমার ভালো লাগেনি, আর এখন অতটা ভালো লাগেনি। ঠিক আছে, দেবো ইনশাল্লাহ। তোমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য এটাই তো আমার একমাত্র ফোন কল। তা সবাই ভালো থেকো, আজকের মতো আল্লাহ হাফেজ, সুস্থ থেকো।